যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রাতের বেলাতে হোক কিংবা দিনের বেলাতে হোক, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক জাহান্নামের কথা মনে পড়ে গেল, দোজখের কথা মনে পড়ে গেল, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, কবরের কথা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বিচার করবেন, মানুষের হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আমিনের ডর ভিতরে গেড়ে গেল, ভয় ভিতরে গেল। আর ওই ডরের কারণে, ভয়ের কারণে ওরে সুবহানাল্লাহ তার চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ঝরে গেল, আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে চোখ দিয়ে পানি ঝরে গেল। ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন নবী বলেছেন ওই উম্মতেরা, ওই সমস্ত নর নারীরা যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আরশের তলাতে তাদেরকে জায়গা দান করবেন। নারে তাকবীর। আমরা কোনোদিন জীবনে কেঁদেছি ভাই? নবী বলেছেন যখন তুমি দোয়া করবে আল্লাহর দরবারে, এমন ভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেন তোমার চোখ দিয়ে পানি ঝরে। পৃথিবীকে করে দুই ভাগ, পৃথিবীতে জল আছে, পানি আছে। আজকে দেখেন কত বড় বড় সমুদ্র। ওরে সুবহানাল্লাহ, 40-50 বছর বাদ এই যে দেখেন আপনার নেপালের যে ফাটক আছে, বাঁধ আছে, গেট আছে, 40 বছর পর গোটা 57 গেটকে খুলে দেওয়া হয়েছে। 40 বছরকার ভিতরে এত পানি ছাড়া হয়নি। আজকে দেখেন ভাগলপুর ডুবে গেল, আজকে বাংলাদেশ ডুবে গেল, আজকে অমুক জায়গায় ডুবে গেল, দেখছেন জলে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, জাহান্নামের ভিতরে গোটা পৃথিবীর পানিকে যদি তুমি নিয়ে যে ঢেলে দাও, জাহান্নামের আগুন কিন্তু নিভাবে না। নিভাবে? জাহান্নামের আগুন নিভাবে? এক ডল পানি যদি আপনি রেখে দেন, আখার ভিতরে আগুন নিমিয়ে যাবে। বন্ধুরে আমার, ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দমকল নিয়ে আসলেন, পানি দিলেন, নিমিয়ে গেল। কিন্তু মুসলমানের ওই আগুন জাহান্নামের ভিতরে আছে। গোটা পৃথিবীর পানিকে যদি নিয়ে যে জাহান্নামের ভিতরে ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি তুমি ওই জাহান্নামের আগুনকে নিভাইতে চাও, তুমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ডরাও, এক আল্লাহকে দেখে ভয় করো। উঠতে আল্লাহকে ভয় করো, চলতে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহকে ভয় করো, সোয়াতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। যে কোনো টাইমে তুমি আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নাম দেখে ভয় করো। আর এই ভয়ের কারণে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই এক ফোঁটা চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামকে আল্লাহ নিমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আপনাদের সামনে তুলে রাখি। আল্লাহর নবী বলেছেন এক জামানাতে একটা লোক ছিল, লোকটার কয়েকটা বেটা। হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা। আমরা যখন মরি, বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে আমি মরে গেলে তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে 5000 টাকা দিয়ে দিস, 1 কাঠা জমিন দিয়ে দিস, ওই মসজিদে 5000 টাকা দিয়ে দিস, 2000 দিয়ে দিস। এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে, ঠিক ওই টাইম খানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা, ছেলেরা তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব, আর আমি বেশি দিন বাঁচব না। বেটারে একটা কাজ করতে হবে রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই? কবরে, কবরস্থানে নাকি? কিন্তু লোকটা বলছেন বেটারে, আমার মায়েরা খালারা শুনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা, আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে বেটারে, আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবে ময়দানে মাঠে,
কাঠ জমা করবি, লকড়ি জমা করবি, লকড়ি জমা করবি, বাঁশ জমা করবি, কাঠ জমা করবি, পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, ছাই করে দিবি, পুড়িয়ে দিবি। ছাই করার পর এ বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দেবে, কেউ জমিনে পুঁতে দেবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দেবে। বেটারা বলছি আব্বা গো কেন এই কাজ করব, আপনার লাশটাকে কেন ভাসিয়ে দিব আব্বা, কেন এরকম কাজ করব, কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না, জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে। আমি আল্লাহর দরবারে খালিস নিয়াতে তওবা করছি। বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবে ধন, যদি আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতা রাখেন কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে হিসাব করবে আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালাস, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজেই না পায়। বলেন তো ছাইগালা ভাসিয়ে দেওয়ার পর, পুড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলে রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা অমুক যত দোয়া পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইরা আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে তখন কি বলবে? রাম নাম সত্য হ্যাঁ সবকা ইহি গত হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ সবকা ইহি গত হ্যাঁ। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো সত্য। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল কি আছে? মত। মত একটা এমন পেয়ালা, এমন শরবত, যে শরবত একদিন পান করতে হবে। না হবে না ভাই? জোরে বলেন হবে না? হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপ যে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা। লোকড়ে জমা করা হলো, লোকড়ে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন মানে হয়ে বসা আছে, হয়ে বসা আছে। কোন বলার সাথে সাথে হয়ে বসা আছে। আল্লাহ এত বড় দয়ালু ভাই, আমার ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি,
আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, এই পানি শোন, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি সৃষ্টি করেছি যে তুই একটা জিনিসকে তোকে এটা পাওয়ার দিয়েছি। এ জমিন শোন, তোর ভিতরে যখন কোন জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দিবে, সরিয়ে দিবে। কিন্তু রে শোন, পানি শোন, এই বাতাস শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাইগুলাকে তোরকে ভিতরে ছেড়ে দিয়েছি। এই বাতাস শোন, এই মাটি শোন, এই পানি শোন, সমস্ত ছাইগুলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি, বাতাস, পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন, ওইটা আল্লাহর ফেরেশতারা আইসা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন, এক ফুঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? রে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে, এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার। কি ডাকতে বলছে? ইয়া নার। নার মানে হলো আগুন। এ আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতিওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে তোমার গরমের কানে যেন পুড়ে না যায়, তুমি সালামতি হয়ে যাও, যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন? জোরে বলেন, পুড়েছিলেন? তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন, আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন, শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনূস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহান